ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আমরা সঙ্গীত যোগের অনুষ্ঠানে হাজির হয়েছি। সবাইকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। মনে পড়ে যায় একটি ঘটনা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতেতে পাই। সেটি দিনটি ছিল 14ই জুলাই 1885 সাল। শ্রী বলরাম বাবুর বাড়িতে, অর্থাৎ বর্তমান বলরাম মন্দিরে রথযাত্রা উৎসব। শ্রী শ্রী ঠাকুর সেখানে উপস্থিত হয়েছেন, তার অন্যান্য পার্ষদ ও ভক্তবৃন্দ। বিকেল বেলায় তার বারান্দার মাঝে রথ টানা হলো। রথ টানার পর ঠাকুর তো ভাবে মাতোয়ারা হয়ে কীর্তনে আনন্দ করছেন। এরপর রথের শেষ হইলে রথ জায়গায় পৌঁছে রেখে দেওয়ার পর ঠাকুর এসে বসলেন বলরামের বৈঠকখানার ঘরে। সেখানে বসে আছেন, যদিও রথযাত্রা, কিন্তু এরপর গান হচ্ছে। নরেন্দ্রনাথ তিনি শুরু করলেন গান গাইতে, বেশ কয়েকটি গান করলেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তো সর্বধর্ম সমন্বয়কারী, তার কাছে নেই কোনো গোঁড়ামি। নরেন্দ্রনাথ গান ধরলেন, আমার মা তংহি তারা। যে গানটি শ্রী শ্রী ঠাকুর নরেন্দ্রনাথকে শিখিয়েছেন দক্ষিণেশ্বরে। বৈকুণ্ঠনাথ সান্যালের একটি স্মৃতিকথায় পাওয়া যায় যে সারা রাত ধরে শ্রী শ্রী ঠাকুর ও নরেন্দ্রনাথ এই গানটি গেয়েছিলেন। সেই মা তংহি তারা গানটির কথাগুলি হলো, আমার মা তংহি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাৎ পরা। আমি জানি মা ও দীন ও দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি অকুলেরও ত্রাণ কর্ত্রী, সদা শিবের মনোহরা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্য মূলে গো মা। আছো সর্বঘটে, অক্ষপুটে, সাকার আকার নিরাকারা। আমরা কথামৃতে দেখতে পাই ঠাকুর এই গানটি সম্বন্ধে আরও কয়েকবার আলোচনাও করেছেন। মায়ের স্বরূপ বোঝাতে গিয়ে তিনি সাকার আবার নিরাকার, এই কথা বোঝাতে গিয়ে তিনি বলেছেন। অর্থাৎ গানটির অর্থ হলো, ত্বং মানে তুমি, তুমি হলে আমার মা তারা। তারা মানে যিনি তারণ করেন, এই সংসার দুঃখ থেকে যিনি আমাদের তারণ করেন। আর তুমি ত্রিগুণ ধরা পরাৎ পরা। এই ত্রিগুণ, সত্য রজ তম, এই তিন গুণকে ধরে তুমি রয়েছ। তুমি এই তিন গুণের প্রভু, তুমি এই তিন গুণের সৃষ্টিকর্ত্রী। তাই তিন গুণকে আশ্রয় করে তুমি পরাৎ পরা হয়ে রয়েছ, সর্বশ্রেষ্ঠ। তুমি পর চৈতন্য স্বরূপিণী। আমি জানি মা ও দীন দয়াময়ী, অর্থাৎ এই আমাদের দিনহীন আমরা, আমাদের তো কোনো উপায় নেই, আমরা মায়ার বশ, আমরা গুণের বশ। তো এই দিনের যিনি দয়া করেন, তুমি সেই দীন ও দয়াময়ী। তুমি দুর্গমেতে দুঃখ হরা। যখন আমরা দুর্গতিতে পড়ি, দুঃখ কষ্টে পড়ি, তুমি সেখান থেকে সেই দুঃখ হরণ করে নাও। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। অর্থাৎ ত্রিসন্ধ্যা যে আমরা বলি, সন্ধ্যা সময়টি পবিত্র, তাই সেই সময়তে জপ ধ্যান করলে পরে ভালো ফল হয়।
তো তুমি হলে সেই সন্ধ্যা, তুমিই হলে গায়ত্রী দেবী, গায়ত্রী মন্ত্র। আবার তুমি হলে জগৎধাত্রী, এই জগতের পালন কর্ত্রী। তুমি অকুলেরও ত্রাণও কর্ত্রী, যার যেখানে কোনো কূল নেই, অকুল সমুদ্র, মানে এই ভব সমুদ্র, সংসার সমুদ্র, এই ভব সমুদ্রের থেকে যিনি ত্রাণ করেন, সেই তুমি হলে সেই ত্রাণ কর্ত্রী, সদা শিবের মনোহরা। আবার তুমি আবার শিবের মনকে হরণ করে নিয়ে তুমি শিবের মনোহরা হয়ে রয়েছ, শিবানী, শিবানী হয়ে রয়েছ। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্য মূলে গোমা, জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র তুমি। তোমাকে বাদ দিয়ে আর জগৎ সংসারে কিছুই নাই। সমগ্র জগৎ তোমার ভিতরে, তুমি সকলে, সব সমগ্র জগতের মধ্যে। তাই তুমি হচ্ছ আদি, তুমি সকলের মূলে, তোমার থেকেই সমস্ত জগৎ। আছো সর্বঘটে, অক্ষপুটে, সাকার আকার নিরাকারা। সমস্ত ঘটে ঘটে, অর্থাৎ সমস্ত এই জড় বস্তু, চৈতন্য বস্তু, সমস্ত কিছুর মধ্যে শ্রী শ্রী ঠাকুর যখন মায়ের দর্শন পেলেন দক্ষিণেশ্বরে, তিনি এমন দেখলেন না যে মা কালী শুধুমাত্র চৈতন্যময়ী হয়ে আসছেন। তিনি দেখছেন ঘর, সমস্ত ঘরটি চৈতন্যময়। চৌকাঠ, দেওয়াল, মূর্তি, ঘটি, কোষাকুষি, সমস্ত কিছু যেন চৈতন্য হয়ে রয়েছে। তা সেই তুমি সব কিছুর মধ্যে, সর্বঘটে তুমি কখনো সাকার, কখনো আবার নিরাকার, কখনো আকারকে নিয়ে রয়েছ, তোমার রূপ দেখতে পাচ্ছি, আবার কখনো তুমি নিরাকার, কোনো রূপ নেই। এই হলো গানটির অর্থ। তুমি ত্রিগুণ ধরা পরা পরা, ত্রিগুণ ধরা পরা পরা, তারা আমার মা তারা। আমি জানি গো দীন দয়াময়ী, আমি জানি গো দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা। জানি গো দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা। তারা আমার মা তারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। অকুলেরও ত্রাণ কর্ত্রী, অকুলেরও ত্রাণ কর্ত্রী, সদা শিবের মনোহরা। অকুলেরও ত্রাণ কর্ত্রী, সদা শিবের মনোহরা। তারা
তুমি স্থলে, তুমি আদমূলে গো মা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদমূলে গো মা। আছো সর্বঘটে অক্ষকূটে, আছো সর্বঘটে অক্ষকূটে। সাকার আকার নিরাকার, সর্বঘটে অক্ষকূটে। সাকার আকার নিরাকার, মা ত্বং বিধারা। আমার মা ত্বং বিধারা। তুমি ত্রিগুণ